না, হবে না। আপনারা যে জিকির করলেন এটা আসতে বললেও হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, সবচাইতে দামি জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আমাদের অন্তরের খবর কে জানে? মুখে বলিনি, অন্তরে কল্পনা করেছি, এই খবর আল্লাহ জানে। কিন্তু দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন একটু জোরে পড়বেন, এখানে কিন্তু ফেরেশতা আছে, কয়েক ধরনের আছে। একটা হলো সবসময় থাকবে, আর একটা খালি দৌড়াদৌড়ি করবে। এই দৌড়াদৌড়ি ফেরেশতা হলো মালাইকাতুস সায়রা। আপনি যখনই দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে এক দৌড়ে মদিনায়। পড়লেন কোথায়? দরুদ পড়লেন কোথায়? না না, এই জায়গার নাম কি? তো সেটা করে কি হয়? আর চলে গেল মদিনা। কোথায়? বামুনিয়া। কোথায়? মদিনা। রাসূলের রওজার পাশে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, বামুনিয়াতে আপনার কতগুলো পাগল আপনার নাম শুনেই দরুদ পড়েছে, এই দরুদগুলো আপনাকে জমা দিয়ে দিলাম। মনে হয় বিশ্বাস হচ্ছে না। আসলে বিশ্বাস না হলে বুদ্ধি নেই। এত বছর হলে ওয়াজ করতেছি ভাই, বিশ্বাস যে কি জিনিস মানুষকে বুঝাতেই পারলাম না। আমি কিন্তু বহু বছর আগে বলছি যে 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাঁও দিয়ে রাত 9টার সময় জিকির করতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। অনেকে কয় হুজুর কি কয়? তো 5 আগস্টে কে গেল? 41 সালের আগে আমার নামাইকে, আমার বাপের দেশ আমার দেশ গেলু কে? কত বছর আগে কইছি, আর কাম হলো কতদিন দেখছেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে একটা নিয়ত আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়াই কি বললো? কেউ যদি ঘুমায়, চেতন করার মালিক কে? আর কি বললো? হামাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিংটা সামান্য একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম নেই। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ল্যাংটা করে। 18 সালেও হাসিনা নামতে পারতো নিরপেক্ষ নির্বাচন দিয়ে, যখন ঠিক কিনা? ন্যাংটা হওয়া লাগতো না, ন্যাংটা হওয়া লাগতো না। এই 24 সালেও নির্বাচনের সময় হাসিনা যদি ড্যামি নির্বাচন না দিয়ে নিরপেক্ষ দিত, তাহলেও ন্যাংটা হওয়া লাগতো না। আল্লাহ কয় দেরি কর, আমি ধরি না এমন ধর্ম পরণতার কাপড় থাকবি না, যখন ঠিক কিনা? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি হয়, দরুদ পড়বেন বামুনিয়ায়, পৌঁছে যাবে মদিনায়। শেষ পর্যন্ত দেখা যাবে আমল নামাত কোনো নেকি নেই। এই দরুদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাপ দিবার পারেন। পারে কি পারে না? যখন পারে কি পারে না? কারণ জিকির হলো ইবাদত, দরুদ শরীফ হলো মহব্বত। ইবাদতের চাইতে মহব্বতের ওজন অনেক বেশি। সারা জীবন ইবাদত করছে সমস্ত উম্মতেরা, যতটুকু নেকির ওজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এক রাতের মহব্বতের ওজন তার চাইতে বেশি। সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের এক রাতের মহব্বত। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু কি সারা রাত নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে? রাসূলকে মহব্বতের কারণে ওজন বেশি হয়ে গেছে। এই দরুদ শরীফটা হলো মহব্বত। যখনই নবীর নাম শুনবো, কোনো দিকে তাকাতাকি না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন, এই বাইরে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এরকম আমরা ওয়াজ দিয়ে ভালো করতে পারবো না।
না, পারবো না, কারণ এরা অধিকাংশ হলো সিজার করা। জরিকন কি করা? সিজার করে বাচ্চারা অস্থির, কারণ জন্মের আগে একটা জন্ম আছে, আর 2 দিন পরে নর্মালি ওর জন্ম হতো, 2 দিন পরেই হতো, কিন্তু ওর মা অস্থির, যার কারণে পেট কাটা লাগলো। পেট কাটা দেখি ঘুমিয়ে ছাড়েনি, তখন পেটের ভিতরে বার করে একটা ঘুরান দেয়। এই যে ঘুরান দিলে মাথাতে একটা ঝাঁকি খায়, এই ঝাঁকিতে অস্থির হয়, মোবাইল ছাড়া ভাত খায় না। যখন এই কান্দে মোবাইল দেয় ওর কান্দন ধরে দেয়। এই বাচ্চাগুলো ঘোরাঘুরি করতেছে, ওর দিকে লক্ষ্য রাখেন। আর আগে যাবি না, যা করেন আপনারাই করেন। বামুনিয়া ফকিরপাড়া জামে মসজিদ এবং মক্তব উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ইসালে সওয়াব সভা, ইসালে সওয়াব আছে তো, মানে লাস্টে মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, সাবেক অধ্যক্ষ, বামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং হজ ব্যবস্থাপক, আল খায়ের হজ গ্রুপ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার। অনেকদিন আগে যেমন দেখছি এখনো তাই দেখতেছি, কোনো পরিবর্তন নাই। কি বয়স চুরি করছে নাকি? আমরা বুড়া হয়ে গেল, বুড়া হয় না রে। বয়স কিন্তু আমার চাইতে অনেক কম, তারপরেও পরিবর্তন হয়নি, তেল তেলাই আছে নাকি কম। শোনেন, অন্তর থেকে আমাদের এত মহব্বত ছিল, আমি যেখানে বক্তা ছিলাম আবুল বাশার ভাই সেখানে ছিলই, কিন্তু মাঝখানে কয়েক বছর গ্যাপ হয়ে গেছে। যে কথা বললেন না, আরে যখন শহীদ জিয়ার কথা বলে, আপনারা কতদূর জানেন জানি না, নাম শুনলেই চোখ দিয়ে পানি চলে আস। এমন একজন মহান মানব তিনি ছিলেন, যিনি 4 বছরের মতন দেশ শাসন করছেন, বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া যায়নি। কথা কন না কেন? আরাফাত আর কোকো 2 ভাইকে যখন ভর্তি করাতে গেছে, হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি? তাকে জিয়াউর রহমান বলতেছে। জিয়াউর রহমান তো বহু আছে, কোন জিয়া? তখন 2 ভাই মায়ের মুখের দিকে তাকায়, মা খালি বলে জিয়াউর রহমান, ভর্তি করিলেন, বলে এটা কোন জিয়া? শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া। তো স্যার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান, আর তোমাকে গাঁত পুরান জামা। বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের 2 ভাইকে আবার ছোট করে বানিয়ে দেয়। এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাকে কেউ জিয়াউর রহমান বলে না, সবাই বলেন শহীদ জিয়া। জোরে এখন ঠিক কিনা? আমি যতবার মক্কা মদিনায় গেছি, আরাফাতের ময়দানে গেলে জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি, যারা হজ করবার গেছে তারা নিজের চোখে দেখছে। তারই দল হলো বিএনপি। কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতেছে। কি আলমগীর? এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইকে নিষিদ্ধ করলো কেন? ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কেন? না না, আমরা নিষিদ্ধের পক্ষে না। বাংলাদেশের সবচাইতে বড় দল হলো বিএনপি। যেই বিএনপিকে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে, যেরকম ঠিক কিনা? তাহলে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, অথচ তারা আপত্তি জানায়। আগামীতে বাংলার জমিনে আওয়ামী লীগের আও করার কোন সুযোগ নাই। যেরকম কথা ঠিক কিনা? বিনা দোষে ইয়েতিমের সম্পদ মারছে, একটা মিথ্যা ধোয়া তুলে একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে জেলখানায় বন্দি রাখছে বিনা দোষে। এই যে তারেক জিয়ার কথা বললো, কোমর ভাঙ্গা দিছে কেন? আপনারা কি মনে করেন বিসিআর সব কি উঠে গেছে? যেরকম আছে না নাই? হ্যাঁ,
আল্লাহ যদি ন্যাংটা করে নেওয়ার পরে আমাকেও তো করার কিছু আছে রে ভাই। তো ইজ্জমান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবুল বাশার ভাইয়ের জন্য আমি প্রাণ করে দোয়া করি, আল্লাহ তাকে যোগ্য নেতৃত্বের আসনে নিয়ে যাক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত সুধীজন যাদের নাম বিজ্ঞাপনে আছে, সমস্ত আলেম ওলামা যারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদেরকে আলোচনা করে শোনাইছেন আলেম ওলামা সহ সমস্ত বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কেউ কেউ দাঁড়িয়েও আছেন। আসলে কখন দাঁড়ায় মানুষ জানেন? যে নতুন করে বক্তা আইছে, ও আর ষাটে কি ষাটে না, আগেই ভস্ম এ চিন্তা করে, দেখি তো ডানে থেকে কিছুক্ষণ, ও আর যদি ষাটে তাহলে ভস্ম, না ষাটে ছিল। এটা নতুন বক্তা, আমার মতন পুরাতন বক্তা। আরে আমি বাংলাদেশের অনেক জায়গাতে এখনো যাওয়াই পড়েনি, অথচ আমার ওয়াজ শুনে ওরা মুখস্থ করছে। আমি সাতক্ষীরাতে প্রথম যখন যাই, সাতক্ষীরা বুঝতেছেন, জায়গার নাম হলো শ্যামনগর, একেবারে ওই যে আইলা হয়েছিল না বন্যা, ওই এলাকা। তো ওরা মাইকিং করছে, হুসনাই বক্তা, বক্তার নাম দিছে হুসনাই, হুসনাই বক্তা সুদূর বগুড়া থেকে আসতেছে, গোটা এলাকা মাইকিং করছে হুসনাই। তো এখন আমি তখন গাড়ি নিয়ে গেলাম, আমি যখন গাড়ির থেকে নামতেছি তখন বলে হুসনাই বক্তাকে আপনি? আমি কইলাম কে? আমার নাম হলো বজরুল রশিদ। এলাকায় হুসনাই মানে বল বেশি চিনি না, হুসনাই চিনে। তোমার হুসনাই শুনি না আপনারা? যাই দেখি ভাইজান, হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি, কত শুনেছি। চিন্তা করছেন, যারা দেখেনি তারাও শোনার জন্য বসে আছে, আর আপনারা তখন দেখছেন। আমার এলাকার মানুষ বসেন না কেন পারে? কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো চরম বেয়াদবি, যার উপর বেয়াদবি নাই, চরম বেয়াদবি হলো দাঁড়িয়ে থাকা, আর বসাটা হলো সবচাইতে আদবি। সুবহানাল্লাহ না? এর জন্য যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না, তার মানে অনেক মা বোনেরা এসেছেন। সম্মানিত মা বোনেরা, খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, মা পর্দার ভিতর থাকা লাগবে। একটা হলো পর্দার অন্তরালে থাকা, আর একটা হলো পর্দার ভিতর থাকা। সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা বলেন তো, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের তিন দিকে হলো ভারত। তিন দিকে কি? একদিকে ফাঁকা আছে, সেই দিকে আবার সাগর। ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে, আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানোর কোনো রাস্তা নেই। তার মানে বোঝা গেল ওরা আমাকে ধরলে আমরা পলাবো।
কত বড় সাহস! এই শালা ভগবান দলের কত বড় সাহস! যাদের ভগবানেরই কোনো পাওয়ার নাই, তাকে পাওয়ার আছে। আর এরা কয় ওরা যদি আমাকে ধরে তাহলে আমাকে পলাবার বড় জায়গা নেই। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয়, 15 মিনিটের মধ্যে তোদের নুরু বাচ্চা কাটিয়া মুসলমান বানিয়ে দেবো। একদল কাটতি আর একদল মুড়ে দিবি খালি। আরে ভগবান, কোন পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালন বাচ্চাদের ভিতরে না পাঠায়া মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। খুশি না বেজার? জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? হ্যাঁ, কিছু বুঝলেন? আমাদের নবী শুধু নবী না ভাই, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বুঝলেন? তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হাসরের ময়দানে আমরা যখন বিপদে পড়ব, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নেতা নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। কি ভাগ্য রে আমাদের, কি ভাগ্য! আল্লাহ পাইছি মাশাআল্লাহ, নবী একটা পাইছি সুবহানাল্লাহ। এত বড় ভাগ্য আর কারো আছে? আল্লাহর দিক দিয়ে আমরা কয় নম্বর পাচ্ছি? আয় আয়, খালি 1 নম্বর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আমরা যাকে নবী পাইছি সেটা কয় নম্বর? কথা কয় না, খালি 1 নম্বর। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর উম্মত যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনবেন, শুনবেন না? শুনবেন। আমার আগে যে এক ছেলে ওয়াজ করলো, আব্দুল ওহাব নাকি না? আব্দুল ওহাব, কিয়ামত সম্পর্কে এত সুন্দর আলোচনা করলেন। কিয়ামত তো বাংলাদেশে হয়েই গেছে সবার জন্য না, দোয়াইনুস ক্ষমতার বসা হাসিনের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই আওয়ামী লীগ কিয়ামত কিন্তু হয়ে গেছে। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নাই, এখন আছে হতাশা লীগ, আফসোস লীগ আর গুজব লীগ। ধরে কোন কি লীগ? কিয়ামত মানে কি? খারাপ হয়ে গেছিল ভেঙে গেছে, খারাপ হয়ে গেছিল ভেঙে যাওয়ার না হলো কিয়ামত। কি বুঝলেন? হ্যাঁ, তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এইটাকে নিয়ে সামনে আছে আলোচনা। তবে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই কিন্তু বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামির আছে? এখন আপনারা বলেন তো, বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে মানুষের তৈরি করা, এই আইনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই আইনে কোনো ধোঁকা আছে? এই আইনে কোনো গোজামিল আছে? কি বলছেন? আচ্ছা, এই যে সংবিধান বাংলাদেশের জন্য চলতেছে, যে সংবিধানে বাংলাদেশ চলে, কেউ কেউ বলে ডক্টর কামাল লিখছে, যাই হোক, যে সংবিধানে বাংলাদেশ চলে, এই সংবিধানে সন্দেহ আছে? কথা কয় না।
ধোকা, গোজামিল। তাহলে বাশার সাহেব ভুল করেছে, 80% মুসলমান না, আমরা বাংলাদেশে 92% মুসলমান। জনগণ ঠিক কিনা? তাহলে 92% মুসলমান আমরা ধোকা, সন্দেহ, গোজামিলকে মানতে চাই না। আমরা আগামীতে মানতে চাই নির্ভেজাল, নিঃসন্দেহ আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলে তাহলে আমাদের চরিত্রটা কেমন হবে? ফুল একটা জিনিস হলো, আরে আমরা একটা ঝাঁকির মাথা কই, ফুলের মতো। এক জায়গায় আমি বলছি বিশ্বনবীর চরিত্র সব কয় ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম আল্লাহরই নাম, সেটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে দিয়েছে। আমরা যারা এখানে বসেছি আসেন, এখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু আমরা করি কার? আবার আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ তো কিয়ামত হয়ে গেছে। আওয়ামী লীগ আছে নাই? না না, শোনেন, এখন কিন্তু এই সিসা মেসা জেলা রোড আছে, বুঝলেন? এই যে জামাতার পুকুরটে আশেপাশে জেলা রোড আছে, এলা রোডে ডাকাতি হচ্ছে, বুঝছেন? তো আমার কয় হুজুর ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে যাবেন? আমি বলি ভাই রে, এইদিকে গেলে খুব শর্ট তেল তেলার আছে। না হুজুর, রাস্তা তেল তেলা হলে ভালো নয়। কেন ভালো না? মাঝে মধ্যে রাস্তার গাছ দিয়ে, তাহলে কি বুঝলেন? আমি বলতেছি তাহলে ভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে। আপনার বলেন, আমি গভীর রাত্রে ভাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি কার ভয়ে? আরে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন, তারপরে আমাদের মতন বক্তারা ডাকাতের ভয়ে ভালো রাস্তা বাদ দিয়ে ভাঙ্গা রাস্তা যায়। জোহরের নামাজ পড়বেন শাহজাহানপুর কেন্দ্রীয় মসজিদে, পায়ে 2000 টাকার জুতা আছে। এখন মসজিদের দরজা যে আপনি চিন্তায় পড়ে গেলেন, জুতে কি করি? দরজা থমো না হাতত নেব? মন বলতেছে যে জুতা চোর তুসলে, তো জুতা হাতত নিয়ে মসজিদে ঢুকতেছি। আপনার বলেন তো কার ভয়? তাহলে কি বুঝতেছেন? ডাকাতের ভয়, চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না। ধরে গেল ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন আমার জন্য ভয় করো, আর আমাদের মধ্যে ডাকাতের ভয়, চোরের ভয়, এর আগে ছিল পুলিশের ভয়, র্যাবের ভয়। পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে 10 বার করছি, পুলিশ ধরবি, পুলিশ ধরবি। আমার ইমান কয় কে রে হুজুর, তোর যে আজরাইল ধরবি রে। মানে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমাদের মনেই নেই। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় যদি আমরা করতে চাই তাহলে দুনিয়ার কোন আইন দিয়ে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন আমল করা লাগবে। জোরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন হাত্তা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। রমজান মাসে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রমজান মাসে তুমি সব সময় তাসবিহ তেলাওয়াত করবা, আর রমজান যেই চলে যাবে তুমি আগে যা ছিলে তাই। মাঝে মধ্যে ভয় করে কিন্তু সব সময় নাই। যুবতী অবস্থায় বোরকা পরে না, বুঝলেন? যুবতী অবস্থায় বোরকা পরে না, অন্যায়কে গলাত মালা করে দিচ্ছে। ওই মেয়েটা যখন বুড়ি হয়ে গেছে তখন বোরকা পড়ছে, মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। হায় হায়, যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে তখন ভয় করেনি, যেই মরার বয়স আছে কই মরা লাগবে ভাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে, আল্লাহর ভয়ে বলতেছে আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না।
কান সারাত কি চড় বসাবো? এই শালা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দিবি, যেই চাকরি চলে গেছে আর কান দিচ্ছে। তার মানে এই জন্য হাত পা তোকাতিহি এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই দুইটা শব্দকে একসঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, আর বাম হাতে বাম গালে চড় মারে। তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। নিজের গালে নিজেই চড়ায়। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলো, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওসমান, আমার ভিতরের খান্নাস আমাকে ধোকা দিছে। তো ওসমান গনি বলতেছে, কি ধোকা? বলে, ধোকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা, তার ধোকা দিল কোন জায়গা? ওমর ফারুক বলতেছেন, আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা হয় তাহলে আমার অতীতের খবর কি? এই শালা শয়তান খালি বর্তমান দেখায়, অতীত দেখায় না, ভবিষ্যতের কথা মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি অতীতের চিন্তা করতো, ধর বাপ কি করলো, মানুষ জানা পর্যন্ত করলো না, ওই ভারত চলে গেল, ইন্ডিয়া কি শিক্ষা দিল, বাংলাদেশের শহীদ জাতকে রাজনীতি করার অতীত একটা পারমিশন দিল, ওই পারমিশন রাজনীতি কইরা সব অতীত ভুলে গিয়া বর্তমানে সিয়ার লিয়া কয় ভোট আর দেব না, এই সিয়ার আর আমি ছাড়বো না। কি হনু রে, আর ভবিষ্যৎ কি চিন্তা করেন? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে বলতেছে, ওসমান, আমার নফস আমাকে ধোকা দিয়েছে, আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে। ওমর ফারুক বললেন, তার অতীত আমি খালার বাড়িতে রাখানি করতাম। বিকালবেলা যখন ছাগল নিয়ে আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দেখি ২-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, পাহাড়ি এলাকায় গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আর থাকবে না। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। কি ভাবতেছেন? বুঝলো শীত? বুঝলো শীত? তোর অতীতের খবর কি রে? অতীতে আমি রাস্তার ডায়েরি নিয়ে ঘুরতাম, একটা ডায়েরি, তখন তো ডায়েরি আসলে নোটবুক, যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই আমার দাওয়াত দেন। না রে, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, থাক, ধৈর্য ধরেন, মন খুবই খারাপ, যাকে দেখি তাই ভাই ভাই আমার দাওয়াত দেন। যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যাই বলি, আপনার কি মাহফিল করবেন না? কর্ম তো আমি ওয়াজ করে পারি, আজ পর্যন্ত কেউ জানে না, শোনে না, ওয়াজ করে পারে। এইরকম ঘুরে ঘুরে ১০০ জায়গা গেলে 10টা দাওয়াত আমি পাতাম। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ, প্রতিদিন দলে দলে মানুষ যায়, ভয় আমি 3 তালা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার সেক্রেটারি বলি যে নাস্তা পানি করে বিদায় করে দিয়ে 2 বছর কোনো ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খানে তাকে আছে
যে তোকে আর 3 তলা দুকা থাকা লাগবে না, অতি শীঘ্রই তো টাইনে নামে সাদা কাপড়ের কাপড় চকলেটের বোতল মুড়াইয়া গোরস্থানে ঢুকানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? আরে খালি ক্ষমতার চেয়ার পায় মানুষ যদি অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে, ওই কোনোদিন ফ্যাসিস্ট হবে না, ওই কোনোদিন স্বৈরাচারী হবে না। ওর ভিতরে থাকবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধুমাত্র ভয় থাকবে কার? যে কোরআন হযরত ওমরকে অর্ধ খলিফা, পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনের শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের খবর কি আছে? হ্যাঁ, আপনারা যে কি জায়গার থেকে কি কথা বলতেছেন? আছে ক্ষমতা, আছে কোরআনের ক্ষমতা আমাকে দেশে আছে। আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবির নিয়ে কথা বলতেছি, তাতেই বিএনপির এক নেতা সেই গরম। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতে তো সেই গরম রে। এরা যদি সামনে ক্ষমতা যায়, আওয়ামী লীগ যা করছে তার চাইতে এরা বেশি করবে। আমি যেই কইছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, যে দলিতর কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কি? মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি? তোরকে কলজাত লাগে কে? কলজাত লাগে কে? আমি আমার বাপের কথা বলছি, বুখারী শরীফের হাদিস খুলে দেখো। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদালা রাজুল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এই যে হুজুর বসে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা। হালাকাতের রাজুল হিনা তাতে নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের বাহিরে চেতন করো, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদ ঢুকলে তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হলে হবে না, এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের বাইরে তুমি 40 দল করো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না। আওয়ামী লীগ টানে কাতরে যাওয়া লাগবি, বিএনপি পিছনে টানে সামনে যাওয়া লাগবি, জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে ঢুকে কোরআনের মাহফিলে যখন ঢুকেছেন, তখন আর কোন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ নাই। সব মুসলমান ভাই ভাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সবাই কোরআনের দল। জোরে জোরে কথা ঠিক কি না? বেড়াতাম, আপনি দল করেন, বেড়াতাম। শোনেন, খালি ভিন্ন হলে কাঁচা হয়। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। ডিম দিল 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি রে? কারণ হলো এই 10টা মুরগির তলে আসলো রে পাগলা, আর এই 2টা খালি বেড়ে গেছে। রাগ করে খাই ভাইজিয়া খাও, সেই ভাঙ্গিছে ভাই, সত্যি রাগ করে ভাইজিয়া খাবো। আল্লাহর কোরআন থেকে যে বাহিরে যাবে, সে কাজিয়ার ডিমের মতন পচে যাবে। জোরে গান কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের কেমন পাওয়ার, এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়াল দিয়ে মসজিদে নামাজ পড়বেন, আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে, ততক্ষণ রাসূল কেবলামুখী হয়নি।
যখন মুয়াজ্জিন আকামত দেয় না আমাদের ইমাম তো আগে থাকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে, একজন লম্বা মানুষ একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধা, আগা দিয়ে হবি না, গোড়া দিয়ে করা লাগবে। এখন শালাক শয়তান যুবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে সিয়ার ধরছে, শয়তান সিয়ার এখন সামনে কাতার বসছে। এখন কারে গোড়া সোজা করবি, ওর পাও গেছে কোটি, মসজিদটা বের করে বারান্দা থোয়া লাগবে। যখন হাতে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস ইজ মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো টেনশন নাই, 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে করে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে। কোন কথা ঠিক কি না? আত্তাকুল্লাহ, ভয় কোন সময় চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, তার চোখে ঘুম নাই। আর আসসালাতু তো খায়রুন শোনার সাথে সাথে মরদার নাই, উঠে গেল। আদান শুনবি না থেকে ল্যাপ দিছে মাথার উপর, পাও বারে হয়ে টানে বুকের কাছে থসে, জানলা দিয়ে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। জোরে কথা ঠিক কিনা? আমার সাথে ভালো লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। জোরে কন, কার আমল? কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আসতেই বলেছে হুজুর আপনার 9টা তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কর, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। জোরে কোন কথা ঠিক। কিন্তু ও সাইকেল এনেছে, সাইকেলের দিয়ে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, সবাই জোরে কান, কিসের আমল? কেবল এবার যেই করছি, এটা হচ্ছে নাটোর, লালপুর, সেই করছে এই ওয়াজ, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আজান দিলে কুত্তা দৌড়ে আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে, যেই মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কুত্তা আজানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তা হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা খেললো কেন? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, একটা কুত্তাও নেই। তাহলে কি বুঝলেন? আজকে আবার শোনা কারা কারা ফজর পড়বেন না? এরে এই ক্যামেরাম্যান, তোমাকে খবর কি? এরা যা আমাকে ভাইরাল করলো, এই যে 300 টাকার পার্টি, কথা বলছে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে ওয়াজগুলো সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে, আল্লাহ আগে হাত ধরবে। বাজান, ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করবে? বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে
বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও তো বলো না, তুমি খালি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জানার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলেন তো, আমাকে জাতির পিতার নাম কি? সবাই বলতেছেন না। যার কলিজার মধ্যে ভয় থাকছে আল্লাহর, সে কোনোদিন শেখ মুজিব কবি না। আজকে হচ্ছে তো 5 তারিখের আগে কি করছে সেটা বাদ দেন তো। আমরা 5 তারিখও কিয়ামত করছি, জোরেখান কথা ঠিক কিনা? কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে, জোরেখান কথা ঠিক। গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে ওয়াজ করছি, ফাটাফাটি ওয়াজ রে। হ্যাঁ, পীরগঞ্জ হাসিনা শ্বশুর বাড়ি রে, আর সেই পীরগঞ্জের কবর থালালো রে। ওয়াজেদ মিয়ার গড় দোয়া, বুঝলেন? এই হাসিনার স্বামী গড় দোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারো ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীর শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, জোরে কোন ঠিক কি না? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি রে ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে, জোরে করে কথা ঠিক কিনা? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে। মাঝখানে শীত পড়লো, এই ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যখন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দেও তো। কি কাম আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিছে, ভিসা বন্ধ করে দিছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে। আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজ গুলা সব পচে যাচ্ছে, আলু গুলা সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনের ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মাননের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি, ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নাই? যখন আল্লাহর রাগ আছে না, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা কে রাম
রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই, তো অন্য ফাঁকা জায়গা না বানায় মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। তোর কথা ঠিক কিনা? জায়গা মতো মার হবে সেই মার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে তিনটা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার দুই বাপ আছে, কবে কেউ? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই তিনটা বিষয়ে দুই পিতা যান মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরছে বলো। তিনটা ময়না রে, তিনটা ময়না আমার একসাথে করছে রে। আমার মাঝে মধ্যে মনে হয় আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে যখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটাই বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? ওমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে। কথা তো সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দেয়, বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও
তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে? কারণ কি? মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে, আমি যাবো। কথা ঠিক কিনা? ভ্যান আলাকে আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো। দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম ঘাড় কাটতে বসে আছে। এখন আপনার বাড়ির মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা ওয়াকাম বক্কাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালি দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ। চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটে দে, না লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না। জোরেকান কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো, হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না। জোরেকান কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই। আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছেন? আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কটবি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান নাপি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, কি বাসার ভাই কি করছে? যা হবি ডাইরেক্ট অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম ভাই তওবা করে, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের করুক জান্নাত নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা?
এখন যারা মাগরিব এশার নামাজ না পড়েবার শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন নাই খারাপ কি মাগরিব নামাজ পড়ছেন, এসার নামাজ মাইক খেলে ভ্যার ভ্যার করলে ব্যবসা বন্ধ করে তোমার দেরি করে। কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে নামাজ। গানটা রাখ হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। গজল কাজকে বলো নামাজ আছে, শোনেন আপনারা গায়ে গাইতে পাচ্ছে। তো যতই কাজ হোক নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে দিয়েছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিও। ওমর ফারুক তওবা করার পরে বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক ফের দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয় রাখাল এই মুখ সামলা কথা কস। কাফের থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয় হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম তার ভিতর আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন। রাখাল বলে পথিক তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায় রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে যেই নামছি এক লোক এসে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে ধুয়ে বললাম বাবা কিসের দোয়া? কারণ বইয়ের পরে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। এখন পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে আছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করে হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া না নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট যে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টা মেয়ে দিছে। আমি বললাম আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয়েক তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ?
এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন, আমার দোয়া দেওয়ার বয়স হলো বেড়াচল হওয়ার, এই জন্য 200 টাকা দিলাম, দিয়ে যা তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার নাম দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা সওয়াল আছে, তার কাছে দোয়া নিব। আমি বললাম পাগল, কোন হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিক কে? আমারে দেয়নি বলে তোরে দিবে না, এইটা বলা যাবে না। আমারে না দেয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজটা দেখবেন, বাংলাদেশের যত বড় বড় বক্তা, তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। বক্তা বক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 বছর খালি মাস্তানি মারে। কি কিছু হয়ে যায়? আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তবে 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম মা কি খবর? সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 4,000। আমি তখনই কইলাম আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। তোর কথা ঠিক কিনা? যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান